আলাইকুম আপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। আর হ্যাঁ, আমি হচ্ছে সারাদিন তোমাদের সাথে কোনো রকম কথা বলতে পারিনি বা ক্যামেরার সামনে আসতে পারিনি, কারণ আমি একটু বিজি ছিলাম। রান্না বান্না আর টুকটাক কাজ ছিল, সে কারণে হচ্ছে আমি ক্যামেরার সামনে আসতে পারলাম না। তো ফাইনালি হচ্ছে আমি বিকালের দিকে ইন্ট্রোটা দিচ্ছি। তো আশা করি তোমাদের কাছে এই ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটা দেখবে, ট্রাই করছি যতটুকু ভিডিও করা যায় করার। আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো সবাই হচ্ছে ভিডিওটা একটু কাইন্ডলি দেখো শেষ পর্যন্ত। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও। কোনো কিছু যদি জানতে হয় ডেফিনেটলি কমেন্ট করবে, আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো বাকি ভিডিওটুকু কন্টিনিউ করতে থাকো আপুরা। তো সকাল থেকেই হচ্ছে অনেক বেশি বৃষ্টি ছিল গাজীপুরের দিকে। এখন তো হচ্ছে একদিন পরে পরেই বৃষ্টি পড়ে, এরকম একটা অবস্থা। কিন্তু ভালোই লাগে বৃষ্টি পড়লে, শুধু একটাই ঝামেলা হয়, বাইরে যাওয়া যায় না। তো এই যে এটা হচ্ছে আমাদের বাসার পাশেই হচ্ছে, এখানে আমার শ্বশুর শাশুড়ি তারা হচ্ছে টুকটাক গাছ লাগিয়েছে, এখানে মালটা গাছ, কমলা গাছ, তারপর হচ্ছে কুমড়া গাছ, এরকম টাইপের গাছ টাছ লাগানো আছে। আর এই যে অনেক বৃষ্টি পড়ছিল, এই ত্রিপলটা দেওয়া হয়েছিল, গাড়ি এনে মাঝে মাঝে রাখা হয়, যে কারণে গাড়িটা যাতে ভিজে না যায়, তাই হচ্ছে এই ত্রিপলটা টানানো হয়েছিল। তারপরে আমি চলে গেলাম রান্নাবান্না করার জন্য 11টার দিকে। তো এখানে হচ্ছে আমি একটা নিরামিষ তরকারি রান্না করে নিয়েছিলাম। এখানে হচ্ছে পুঁই শাক ছিল, কাঁঠালের বিচি ছিল, আর সাথে হচ্ছে ডাল ছিল। তো এইগুলো সবগুলো দিয়ে হচ্ছে একটা নিরামিষ তরকারি রান্না করে নিয়েছিলাম। এখানে হচ্ছে পুঁই শাকগুলো আমাদের গাছেরই। আর এই যে এখানে আরেকটা নিরামিষ তরকারি আমি রান্না করছি, এটা শুধুমাত্র হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে, মিষ্টি কুমড়ার সাথে হচ্ছে এখানে পেঁয়াজ, রসুন আর হচ্ছে কালি জিরা দিয়ে বাঘার দেওয়া হয়। তো এটাও খেতে খুবই মজা হয়, টেস্ট হয়। তো এটা হচ্ছে আমি রান্না করে নিচ্ছিলাম। এই মিষ্টি কুমড়াটা এমনিতে অনেক বেশি মিষ্টি ছিল, তাই চিনি ইউজ করার প্রয়োজন হয় না, তাও হচ্ছে আমি অল্প একটু চিনি ইউজ করে নিয়েছিলাম, যাতে হচ্ছে খেতে আর একটু মিষ্টি লাগে। তো এই দুইটা তো ছিল হচ্ছে একদমই নিরামিষ খাবার, আর সাথে হচ্ছে ছিল মাংস, ওইটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। এই যে আমার মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে আমি আবার কালো জিরা দিয়ে বাঘার দিয়েছি। আর এই যে এখানে হচ্ছে রসুন পেঁয়াজ কাটা আছে, ওইগুলো দিয়ে হচ্ছে যে পুঁই শাক বা ডালের তরকারিটা আমি রান্না করেছি সেখানে হচ্ছে বাঘার দিতে হবে, তাই হচ্ছে ওইগুলো কাটা ছিল সাইডে। তো এই যে এই তরকারি রান্না করা আমার শেষ, দেখতেই পাচ্ছ। এখন হচ্ছে এগুলো আমি টেবিলে রাখবো আর তোমাদের সাথে একটু শেয়ার করব কি কি ছিল আজকের লাঞ্চের মেনুতে। বেসিক্যালি আমাদের লাঞ্চ আর ডিনারের মেনু একই থাকে, রাতে আর আলাদা করে ওরকম ভাবে কোনো কিছু রান্না করা হয় না। যদি কখনো মনে হয় দরকার তাহলে রান্না করা হয়, তাছাড়া এমনিতে রান্না করা হয় না। এই যে এগুলো এখন আমি টেবিলে এনে ফেলেছি। আমাদের রান্নাবান্না মোটামুটি 12টার দিকে শেষ হয়ে যায়। তো এরপর আমরা খেতে খেতে হচ্ছে 1:30 2টার মতো বেজে যায়, তাই হচ্ছে এখানে এনে আমি হচ্ছে একটু ঢেকে রেখেছি। তো এই যে এখানে হচ্ছে পুঁই শাকের সেই তরকারিটা, সাথে হচ্ছে এখানে মুরগির মাংস ছিল, আর সাথে হচ্ছে ছিল মিষ্টি কুমড়ার তরকারি আর লেবু। তারপরেই আমি আমার নিজের জন্য বানিয়ে নিলাম চা। এখন হচ্ছে 12টার মতো বাজে, দুপুর 12টা। তো এই টাইমে হচ্ছে আমি চা খাবো, কারণ সকালে উঠে হচ্ছে আমার চা খাওয়া হয়নি, আর এই 12টার দিকে মোটামুটি আমার ক্ষুধা লেগে যায়। আমি কিছুক্ষণ পরে পরে টুকটাক খেতেই থাকি। তো এই 12টার দিকে আমার যেহেতু ক্ষুধা লেগে যায়, তো আমি 12টার দিকে আবার চা বানিয়ে নিয়ে এলাম। এরপরে আর কোনো রকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এরপরে আর আমি ব্লগটা কন্টিনিউ করিনি। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।